আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু গাজরের জর্দা। তো ১ম এ একটা প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। এরপর এখানে আমি কাঠবাদাম ও কাজু বাদাম হালকা বাদামি রং করে ভেজে নিব। আর এই সময়টা কিন্তু চুলা আঁচটা অবশ্যই অল্প আঁচে রাখতে হবে। তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। আর তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো যখন বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটাগুলো আমি ঘি থেকে উঠিয়ে নিব। এরপর ওই প্যানে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিব। এরপর তেজপাতা ও সাদা এলাচ দারচিনি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো মশলাটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব গাজর। এখানে আমি 800 গ্রামের মতো গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে গ্রেটারের যে চিকন অংশটা আছে এটা দিয়ে আমি একদম চিকন করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু এটা চিকন করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। এবার এই গাজরগুলো আমি হাই ফ্লেমে কয়েক মিনিট একটু ঘিয়ের ভিতর ভেজে নেব। এভাবে ঘিয়ের ভিতর গাজরটা ভেজে নিলে খেতে অনেক ভালো লাগবে আর গাজরের কোনো গন্ধ লাগবে না। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর গাজরটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম মিষ্টিটা খান সে সেরকম চিনিটা দিবেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে গাজরের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই গাজরের জর্দাটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই মজা লাগে। তো চিনিটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ঘন জাল করা দুধ। অবশ্যই এখানে দুধটা আগে থেকে ভালোভাবে জাল করে ঘন করে নেবেন, তাহলে এই গাজরের জর্দাটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। তো দুধ দিয়ে আমি গাজরটা হাই ফ্লেমে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু কোরানো নারকেলটা দিতে পারেন। কোরানো নারকেল দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গাজরটা যখন সিদ্ধ হয়ে আসবে আর গাজরটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি উপর থেকে এই মশলাগুলো উঠিয়ে ফেলে দিব। এখন যেহেতু বাজারে গাজরের দাম অনেক কম, আপনারা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা হয় খেতে। আর এভাবে একবার কাউকে গাজরের জর্দা বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। এতটাই মজা লাগে। তো গাজরের জর্দাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে আরও কিছুটা ঘি দিয়ে দিব। তারপর দিব গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ ও ঘিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এখানে শেষের দিকে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা এভাবে দিলে কিন্তু একদম দানা দানার মতো থাকবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। গুঁড়া দুধ ও ঘি দিয়ে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে সবশেষে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাদাম। বাদামগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।